তুলসী গাছ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি একটা অত্যন্ত ভেষজ একটি উদ্ভিদ এবং বর্তমানে কিন্তু তুলসী গাছ প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তুলসী গাছের যে সমস্ত আয়ুর্বেদিক শিল্পে তারপর বিভিন্ন রকম ওষুধ কারখানায় যেভাবে ব্যবহার করা হচ্ছে তাতে তুলসী গাছ কিন্তু আমাদের যারা ইনডোর প্ল্যান্ট করছি তারা কিন্তু ইনডোরেও রাখতে পারি, কারণ এই গাছটি অত্যন্ত সভ্য ভদ্র এবং সম্পূর্ণ রোগমুক্ত একটি গাছ। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লাকি প্ল্যান্ট, আর তার সঙ্গে এর উপকারিতার কোনো শেষ নেই। প্রথম কথা হচ্ছে তুলসী গাছ যখন মার্চ এপ্রিল মাস আসে তখন আমাদের দেখা যায় প্রচুর লোক এসে তুলসী গাছের খোঁজ করে যে তুলসী গাছ, সেই সময়টা কিন্তু তুলসী গাছ থাকে না। কিন্তু তুলসী গাছ যখনই একটা বৃষ্টি হয় তখন তার মঞ্জুরি থেকে পড়ে থাকা যে সমস্ত বীজগুলি থাকে সেই বীজ থেকে চারাটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বেরিয়ে আসে। আর যখনই বেরিয়ে আসে তখন থেকে স্টার্ট হয় তুলসী গাছ লাগানো হচ্ছে প্রত্যেকের বাড়িতে কম বেশি, অনেকের বাড়িতে রয়েছে তুলসী বেদি রয়েছে, সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। তার কিছুদিন পর সেটা মারা যাচ্ছে, আবার লাগিয়ে দেওয়া হচ্ছে, মারা যাচ্ছে, কেউ টবের মধ্যে করছে, মারা যাচ্ছে, আবার লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কন্টিনিউ চলতেই থাকে, যেহেতু গাছটা এই সময়ে এসে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই করা যায়। আজকের ভিডিওতে মূলত এই সমস্ত তুলসী গাছগুলি একটিও মরবে না, আপনাদের সঠিক মাটির মিশ্রণ বলবো, আপনারা কিভাবে এর পরিচর্যা করবেন তা বলবো, সমস্ত কিছু। এক কথায় বলতে গেলে তুলসী গাছ একটি জংলি গাছ। এই সমস্ত গাছগুলির তেমন কোনো রকম কোনো পরিচর্যা লাগে না। এই গাছের জন্য যেটা মূল যে জিনিসটির প্রয়োজন হয় সেটা হচ্ছে মাটি, জল আর সূর্যালোক। এই কটা জিনিস যদি আপনি সঠিকভাবে এই সমস্ত গাছগুলিতে প্রোভাইড করতে পারেন তাহলে এই সমস্ত তুলসী গাছ কোনোদিনই আপনার ছাদ বাগান থেকে মরবে না। তো চলুন সবার প্রথমেই চলে যাই তুলসী গাছের চারা লাগানোর জন্য মাটির মিশ্রণে। যখনই তুলসী গাছের চারা লাগানোর চিন্তা ভাবনা করেছেন তখন যে মাটির মিশ্রণটি করবেন সেই মাটির মিশ্রণটি সবসময় যেন ওয়েল ড্রেনেজ রাখার চেষ্টা করবেন। আর এই ওয়েল ড্রেনেজ মাটিটি হবে 50% মাটি নেবেন, 30% আপনি কম্পোস্ট নেবেন আর 10% বালি নেবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন। এবার এই কম্পোস্টের মধ্যে যদি গোবর সার দেন পুরনো 1 বছরে তাহলে সবচেয়ে বেস্ট হয়, আর যদি না হয় তাহলে আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন বা পাতা পচা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে পাতা পচা বা ভার্মি কম্পোস্ট এগুলি ব্যবহার করলে কি হয়, গাছের গ্রোথটা একটু কম হয়, তবে খারাপ হবে না, ভালো হবে। এবার পরবর্তী স্টেজে এসে এই সমস্ত গাছে অনেকে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত ব্যবহার করার কথা বলে, তবে আমার মনে হয় এই সমস্ত কিছু ব্যবহার না করে সবচেয়ে বেস্ট হচ্ছে নিমখোল যদি এই সমস্ত গাছের গোড়াতে ব্যবহার করতে পারে তাহলে গাছের রুটস আরো ভালো থাকে এবং গাছ সম্পূর্ণ রোগমুক্ত থাকে। তাই আপনারা চাইলে সেই সমস্ত মাটিতে নিমখোল এবং 1 চামচের মতো আপনারা অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে মাটির মিশ্রণটা তৈরি করতে পারেন। এবার যেহেতু এই সমস্ত তুলসী গাছ লাগানোর বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাভারেজ বেশিরভাগ এমনও কিছু মানুষ রয়েছে আর শুধু তুলসী গাছই লাগিয়ে থাকে তারা রয়েছে, তাই তাদের ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ব্যাপারটা একটু কঠিন হয়ে দাঁড়াবে, তার বা নিমখোল ব্যাপারটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। তার যদি মনে করেন এই দুটোকে বাদ দেবেন তবে বাদ দিতে পারেন, তার পরিবর্তে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। আর আপনার নিমখোলের পরিবর্তে আপনার বাড়িতে থাকা যে কোনো আপনি তিতা নিম পাতা বা নিমের ফুল বা শুকনো নিম পাতা এই সমস্ত কিছু ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার সেই গাছ লাগিয়ে দেওয়ার পর পরিচর্যা, যখনই চারা আপনি তুলতে যাচ্ছেন কোনো একটা জায়গা থেকে, যখনই তুলবেন তখন চেষ্টা করবেন তার রুটটাকে টেনে না তুলে সাইড দিয়ে কিছু দিয়ে একটা গর্ত করে রুটে আঘাত না করে মাটি সহ চারাটি তুলে আনার, তাহলে সেই চারাটি লাগানোর পর একদম সেফ থাকবে। ঠিক আছে। আর যদি টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসেন তাতেও গাছ মরে না। এই সমস্ত বর্ষাকালে তুলসী গাছ যথেষ্ট শক্ত গাছ, এই সমস্ত থাকে। তবে তুলসীর বেশ ভ্যারাইটি রয়েছে, অনেকে বলে রাধা তুলসী, অনেকে বলে কৃষ্ণ তুলসী, এরকম প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে রাম তুলসীও রয়েছে। তবে রাম তুলসী নিয়ে একটা আলাদাই ভিডিও করতে হবে, কারণ এর উপকারিতা এবং এর ব্যাপারটা একটু সম্পূর্ণ আলাদা। যদি আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, তবে নেক্সট আমি এর গাছ সম্পর্কে আরো ডিটেলস আপনাদের একটি ভিডিও জানাবো, তার প্রচুর নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এবার আসি এই গাছটার পরিচর্যা। এবার যখন আপনি লাগিয়েছিলেন তখন আপনার মাথাতে থাকে, যেটা ম্যাক্সিমাম বাগানি করে, এই তুলসী গাছে কন্টিনিউ জল দেয় এবং জলটা যেখানে দেবে সেই জায়গাটাতে রোদ কোনো রকমই লাগে না। হয় তুলসী বেদিটি এমন একটি জায়গায় থাকে যেখানে রোদ কোনো রকম লাগে না, কোনো গাছের নিচে থাকে, বা এমন জায়গায় থাকে সারাদিনই রোদ লাগছে, এইরকম মানে কোনো মেজারমেন্টের বিষয় নেই রোদের, যার ফলে কি সেটার মধ্যে কন্টিনিউ জল দেওয়ার ফলে গোড়াতে কন্টিনিউ জল জমে, ফলে মাটিতে অক্সিজেনের অভাব দেখা দেয়, ফলস্বরূপ গাছ পুষ্টি নিতে পারে না, একটা সময় গাছ নিজে থেকেই মারা যায়। এই ব্যাপারটা কিন্তু হয়। এক কথা গাছ নিজে থেকে মারা যায় না, গাছকে মেরে ফেলা হয় শ্বাসরুদ্ধ করে। এই ঘটনাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটে, যখনই মারা গেল তখন তুলে আরেকটি চারা লাগিয়ে দিল, আবার সেই একই রকম সিস্টেম। এইভাবে চলে চলে কন্টিনিউ প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে দিয়ে গাছকে কিন্তু মেরে ফেলা হচ্ছে। তাই কন্টিনিউ প্রতিদিন তুলসী গাছে জল না দিয়ে আপনাকে একটা সিস্টেম করতে হবে যে তুলসী গাছের গোড়াতে আপনাকে অত জল দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণ জল দিতে হবে, উপরে মাটি শুকিয়ে গেলে আবার জল দিতে হবে, তবে তুলসী গাছ লং টাইম লংসিভিটি হয়। এবার আসি সূর্যালোক।
সূর্যালোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, অন্তত দিনে মিনিমাম 3 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখলে তুলসী গাছ সবচেয়ে বেস্ট থাকে। যদি কমও লাগে তাতেও কোনো রকম অসুবিধা নেই, কিন্তু আলো লাগবে, একটা শেডি আলো হলেও আলো লাগবে, তবেই কিন্তু গাছ ভালো থাকবে। যদি আপনার সেটা না দিতে পারেন তাহলে কিন্তু গাছ মোটেও ভালো থাকবে না। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর যারা যারা তুলসী চারা লাগাবেন তাদের বেশ কিছু টিপস বলি। প্রথম কথা হচ্ছে গাছের মাথা পিঞ্চিং করবেন, গাছে প্রতিনিয়ত পাতা তুলবেন, নতুন পাতাগুলি যেগুলি রয়েছে সেগুলিকে তোলার চেষ্টা করবেন, বন্ধ করে পুরনো পাতাগুলিকে তোলার চেষ্টা করবেন। কারণ অনেকে তুলসী পাতা দিয়ে চা খেয়ে থাকে, ঠিক আছে, যেটা হার্বাল টি বলি আমরা, ঠিক আছে, তুলসী পাতা চা খেয়ে থাকে, তুলসী পাতার রস খেয়ে থাকে, তুলসী পাতা সর্দি কাশির জন্য খেয়ে থাকে। তো অনেক কারণে আমরা এত তুলসী পাতা তুলতে থাকি কন্টিনিউ। তোলাতে গাছ কোনোদিনও মরবে না, যত আপনি তুলবেন গাছ তত ভালো থাকবে, ঠিক আছে। তো এই তোলাটা যত বেশি তুলবেন, আপনি গাছের সঙ্গে যত বেশি টাচে থাকবেন, মাথার মুঞ্জুরি যখন আসবে বা ফুল যেটা হয় সেটা যখন ফুটবে, সেই ফুলটাকে আপনি তুলে দেবেন, তাহলে গাছ অনেক বেশি ভালো থাকবে। এবং তাতে দেখবেন গাছ সহজে নষ্ট হবে না, এবং পরবর্তীতে আপনার গাছ আরো ঝোকালো হবে, ঝাড় হবে, ভালো থাকবে। তাই এই কাজগুলি আপনি করতে পারেন। এবার আছে গাছে ফার্টিলাইজার, খাবার ব্যাপারে। এই সমস্ত গাছে তেমন কোনো খাবার লাগে না, এরা যে কোনো পরিবেশ থেকেই খাবার শোষণ করে নিতে পারে, নিজেদের খাবার পরিবেশ থেকে নাইট্রোজেন নিয়ে নিতে পারে। অর্কিডের মতো, অর্কিড যেমন বায়বীয় মূলের সাহায্যে এরা পাতা থেকে নিয়ে নিতে পারে, অনায়াসে খাবার যে কোনো কিছু থেকে এরা তৈরি করে ফেলতে পারে। এই গুণটি এই তুলসী গাছের রয়েছে, কারণ এগুলি জঙ্গলি গাছ, তো সে কোথায় গিয়ে তাকে কে খাবার দেবে, তাই তারা প্রাকৃতিকভাবে সেভাবেই তৈরি হয়ে আসে। তাই এদের কোনোদিন খাবার অভাব হয় না। আপনি চাইলে এই সমস্ত গাছে পুরনো গোবর সার বছরে 2 বার প্রয়োগ করতে পারেন, তাতে গাছ কিন্তু দেখার মতো হবে। এবং সে যতটুকু খাবার পেত বাড়তি একটা খাবার পেলে আরো বেশ ভালো বুশ হবে এবং গাছ অনেক বেশি সুন্দর হবে। পরবর্তী স্টেজে এসে আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গাছের রিপোর্টিং। হ্যাঁ, অনেকেই বলে শীতকাল আসার সঙ্গে সঙ্গে আমার তুলসী গাছগুলি মারা যাচ্ছে। তো তুলসী গাছকে সারা বছর বাঁচিয়ে রাখার কি টেকনিক রয়েছে? তো তুলসী গাছকে সারা বছর বাঁচিয়ে রাখতে হলে আপনাকে সময় মতো রিপোর্টিংও করতে হবে। এই রিপোর্টিংটা এই সময় করে ফেলতে পারেন আপনার পুরোনো গাছগুলিকে, তাহলে আপনি দেখবেন আগামী বছর গিয়ে আপনি সমস্ত গাছের রিপোর্টিংটা ঠিকঠাক থাকলে আপনার গাছগুলি শীতকালে বেঁচে থাকবে। শীতকালে গাছকে বাঁচিয়ে রাখার তেমন কোনো জাদুকরি টিপস না, মোটামুটি ভাবে আপনি কুয়াশা যত কম পড়বে গাছে তত ভালো, কুয়াশা যত বেশি পড়বে গাছের পাতা তত বেশি ছোট হয়ে আসবে, এই ব্যাপারটা থাকবে। রোদ ঠিকঠাক লাগতে হবে এবং কুয়াশাটার একটা শেডি জায়গা বারান্দায় রেখে দেবেন, কুয়াশাটা কম রাখবেন। জল মিনিমাম দেবেন, কারণ শীতকালে জলের বেশি প্রয়োজন পড়ে না, গোড়াতে শুকিয়ে গেলে আবার জল দেবেন। এইটুকু মিনিমাম পরিচর্যার প্রয়োজন পড়ে, আর তেমন কিছু না। আর ওই পাতা তোলা, মাঝে মাঝে একটু পাতা তুলে নেবেন, আবার নতুন পাতা গজাবে। এটুকু করলে তুলসী গাছ মোটামুটি ভাবে অ্যাভারেজ একটা ভালো পারফরমেন্স করবে। এবং আপনার ছাদ বাগানে তেমন কোনো কঠিন কোনো কিছু পরিচর্যা নেই, এদেরকে যত কম পরিচর্যা করবেন, শুধু আপনাকে টাচে থাকতে হবে, তাহলে দেখবেন তুলসী গাছ দেখার মতো করে তুলতে পারবেন। তবে আর কিছু বলার নেই তুলসী গাছে, যদি কারো তুলসী গাছে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।